শুভ সকাল বন্ধুরা। শুভ সকাল বলছি ঠিকই, কিন্তু আমার জন্য এটা শুভ সকাল নয়। কারণ মানে খুবই দুঃখের সঙ্গে বলছি যে আমার যে চ্যানেলটা ছিল ফেসবুকের, প্রায় 2000-এর ওপরে সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, সেই পেজ আমার হারিয়ে গেছে। কারণ ফেসবুক আইডিটা আমি খুলতে পারছি না, কারণ সেই ফোন নাম্বার আমার কাছে নেই। সেই ফোন নাম্বার অনেক দিন আগে বন্ধ হয়ে গেছিলো, নতুন ফোন নাম্বার নেওয়া হয়েছিল। এখন মানে কিছুতেই ওটাকে ঘুরিয়ে আনতে পারছি না। কি করব কিছু বুঝতে পারছি না নতুন করে, তাই আবার আরেকটি চ্যানেল খুললাম। তো বন্ধুরা, তোমরা যদি আমাকে খুব সাপোর্ট করো তবেই আমি এগিয়ে যেতে পারবো। তো প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো, যাতে আমি এই নতুন চ্যানেলটাকে আবার এগিয়ে নিয়ে যেতে পারি। তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকালবেলা মোটামুটি সমস্ত কাজ সেরে চলে এলাম ছাদে কাপড় জামাগুলো রোদে দিতে। তো দেখো, সকাল সকাল কোকিলের আওয়াজ শোনা যাচ্ছে, কোকিলের ডাক শুনে খুব ভালো লাগছে। আর বসন্তকাল এসে গেছে সেটা বুঝতেই পারছো। আর এই বসন্তকাল এসে যাওয়া মানে মনের মধ্যে নানান রকম আনন্দও যেন আসে। যাই হোক, কাপড় জামা মেলা হয়ে গেছে, এবার এইগুলোতে একটু জল দিয়ে চলে যাব নিচে। এখনও পুজো দেওয়া বাকি রয়েছে, ঠাকুরের বাসনও ধোয়া হয়নি। এখন এই ঠাকুরের বাসনটা ধুয়ে নেব। ঠাকুরের বাসনটা ধুয়ে পুজো করেই লগ্নজিতের জন্য একটু খাবার বানাবো, মানে রুটি তৈরি করব। লগ্নজিৎ ক্যামেরা ধরেছে, তো ক্যামেরাটা ঠিক করে ধরছে না, এখন অনেক দুষ্টু হয়ে গেছে, আগে আরও ভালো করে ধরতো। তো পুজোটা করে আমি ওর জন্য একটু রুটি আর ডিমের ভুজিয়া করলাম। তরকারি করতে একটু সময় লেগে যাবে, ওই জন্য ডিমের ভুজিয়া করলাম। এটা খুব একটা ভালো খায় না, তাও আজকের করে দিলাম। তো রেডি আমরা স্কুলে যাওয়ার জন্য। স্কুলে চলে গেলে অনেকক্ষণ কাছে থাকবে না, তো তখন যখন বেরিয়ে যায় তখন খুব মায়া লাগে যে অনেকক্ষণ ওকে কাছে দেখতে পাবো না। তো দিয়ে স্কুলে দিয়ে চলে এলাম, বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানা তুলেই গেছিলাম আজকে। 12:30 নাগাদ আবার ওকে স্কুল থেকে নিয়েও চলে এলাম। চলে এসে এবার ওর ড্রেসগুলো খোলার ব্যবস্থা করছি। সেই বিড়ালের বাচ্চাটার জন্য ওর খুব মনটা খারাপ। বিড়ালের বাচ্চাটাকে এখন দেখতে পাচ্ছে না, কারণ ওর মা বিড়াল বাচ্চাটাকে নিয়ে অন্য কোথাও রেখেছে। তো স্কুল থেকে এসেই ও সে বাচ্চা বিড়ালটাকে ভীষণ মিস করে, ওই জন্য খুব দুঃখ করছে। একদিন ভীষণ কান্না করেছিল, তো আজকেও খুব দুঃখ করছে বাচ্চা বিড়ালটাকে দেখতে পাচ্ছে না বলে। তো আমারও ওর দুঃখ দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু বিড়ালটা তো এক জায়গায় থাকার নয়, ওরা এক একবার এক এক জায়গায় বাচ্চাকে নিয়ে যায়। আমাদেরও এই ছোট ঘরের মধ্যে বিড়াল থাকলে খুবই অসুবিধা, কারণ বিড়াল যেখানে সেখানে মুখ দিয়ে দেয়, খাবার টাবার অনেক সময় থাকে। ওই ভয়ে আমারও মনে হচ্ছিল বিড়ালগুলো চলে গেলেই ভালো হতো। যাই হোক, এবার চলে এসেছি রান্নার এখানে। তো আজকে হবে চিকেন আর নিম বেগুন, আর অন্য কিছু করব না আজকে। এখানে তো মশলা সমস্ত কষিয়ে নিয়ে তারপরে এই যে নুন হলুদ মাখানো চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ বেশ কষে নিয়ে তারপর আবার এটাকে একদম আস্তে করে ঢেকে দেবো। তারপর অন্যান্য কাজগুলো সেরে চলে আসব। এসে দেখছি যে মোটামুটি কষানো হয়ে গেছে, মোটামুটি ভালো। দেখো, এইরকম পর্যায়ে চলে এসে আরেকটু নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। তো মাংসটা খুব ভালো খেতে হয়েছিল, খুব টেস্টিও হয়েছিল, দেখেই বুঝতে পারছো। আর কালার দেখে বোঝা যাচ্ছে মাংসটা কতটা সুন্দর হয়েছে। আর কষানো যখন আমি ওকে দিলাম মাংস, লগ্নজিৎ খেয়ে খুব প্রশংসা করলো। আর আজকে অনেক দিন পর মন দিয়েও রান্না করলাম মাংসটাকে। আমিও খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি। তো এইগুলো হয়ে যাওয়ার পর এবারে নিম বেগুন শুরু করে দিয়েছি। তো অনেকদিন পর, বছরই প্রথম, মানে 1 বছর পর আমি নিম বেগুন করছি। আর একদম মচমচে করে নিম পাতাটাকে ভেজে নেব। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে আমাদের দুপুরে রেস্টও হয়ে গেছিলো, এখন লগ্নজিৎ পড়তে যাবে, তো অনেকক্ষণ থাকবে। সেই জন্য ওকে দুটো পরোটাও করে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।